আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকেই আমাদেরকে বলে, ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারত। এরা মাস্তান না, এরা পিছকে চোর, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। অনেকে আমাদেরকে বলে, অমুক নেতা 15 বছর লড়াই করছে, আর হাতিরা তখন কই ছিল? লড়াই যদি করলেন, আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে? যারা লড়াই করছে, সাতক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পুল্লুচর দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে। এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে, হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে, তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে। তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন, এতগুলো ব্যাংক, এত বিমা, ঢাকায় এত হোটেল, এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা? এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই। নতুন আমাদের চরিত্র হননের জন্য টোকাই, ভালো কাপড় চুপুর পরলে চেহারা ভালো হইলেই এলিট হয়, পশ হয়, এই চিন্তা বহু আগের দিন গেছে। শুনেন, মানুষ এলিট হয় তার চিন্তায়, মানুষ এলিট হয় তার মনস্তত্ত্বে। ভালো কাপড় চুপুর সব থেকে সন্ত্রাসী দুনিয়া সিনার চাইতে বেশি কেউ পড়তো না। 800 ভরি স্বর্ণ দুনিয়া সিনার ছিল, এর মানে সোনাদানা দিয়ে যদি এলিট হয়, হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই। নতুন এলিট সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত এবং সম্মানিত, এর সংজ্ঞা ঠিক করবে। কে কত সৎ, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি। ভাইরা, সততা দেখি দেখি বলতে কোনো দ্বিধা নাই। যদি সাহস থাকে আপনারাও সততা বিক্রি করে দেখান। এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি, জাবের, জুমা, শান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট নাই। সব আছে। যদি পারেন 1 টাকার চাঁদাবাজি, করাপশন প্রমাণ কইরা দেখান। বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ।